Don't scroll it. Do you want to be a Everest topper in 7 days? তো এই ভিডিওটা তোমার জন্য। দেখো এখানে আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, আশা করি 3টা পয়েন্ট যখন তোমরা ফলো করবা, বিশ্বাস রাখো তোমরা এভারেস্ট টপার হয়ে যেতে পারো। তো দেখো প্রথমে এই 3টা আমরা মনোযোগ দিয়ে শুনবো যে এখানে কি কি বলা হচ্ছে, এবং এই 3টা ফলো করার ট্রাই করবো। ইনশাআল্লাহ দেখবে তোমার পড়ার মানটা অনেক বেড়ে গেছে এবং তুমি অনেক ভালো রেজাল্ট করছো। যেহেতু এসএসসি এইচএসসি এর সামনে, তোমরা এই 3টা জিনিস ফলো করে দেখতে পারো। ফার্স্ট, ফিয়ার অফ পাস্ট। মনে করো তুমি এর আগে কোনো পরীক্ষায় খারাপ করেছো এবং তুমি এইবারে যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমার মধ্যে একটা ভীতি কাজ করতেছে, না এবারে হয়তো খারাপ রেজাল্ট করব। বাট না, বিশ্বাস রাখো তোমার মনকে এটা বুঝাবে যে না, আমি গতবার খারাপ করেছি কিন্তু এবারে আমি ইনশাল্লাহ টপ করব। তো এইভাবে যখন তুমি মাইন্ডটা সেট করবা, তোমার ফিয়ার অফ পাস্টটা বাদ দিবা, তখন দেখবা তোমার মাইন্ড চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে, তুমি আরো পড়ালেখা আরো ফাস্ট করতে পারতেছো। সেকেন্ড ওয়ান, টাইম টেবিল। আমরা প্রত্যেকদিন টাইম টেবিল বানাই এবং আমরা একটা ডায়েরি ক্যারি করা উচিত, এবং ওই ডায়েরিতে তুমি আজকে কি পড়লা, কালকে কি পড়লা সবগুলা, বা নেক্সট দিন কি পড়বা সেগুলো নোট করে রাখবা। ধরো তুমি এটাও পারছো শেষ করতে, এটাও পারছো, এটা পারো নাই, আবার এটা পারছো, আবার এটা পারো নাই। রিগ্রেট করার কোনো দরকার নাই যে তুমি এই দুইটা পারো নাই। নেক্সট টাইম তুমি যেটা করবা, চেষ্টা করবা যে এই দুইটা কেন হয়নি সেই কারণটা বের করার, এবং নেক্সট দিন সে ভুলটা না করে, এবং সবগুলাই দেখবা কি করতে পারছো, ফিল আপ করতে পারছো। বাট কখনো টাইম টেবিল বানানো বাদ দিবা না, ঠিক আছে? আমি টাইম টেবিল বলতে টু ডু লিস্টের কথা বলছি। সবাই একটা ডায়েরি মাস্ট কেয়ার করবা। থার্ড, সোশ্যাল মিডিয়া এডিকশন। দেখো এই সময় এসে সোশ্যাল মিডিয়া এডিকশন অনেক বেড়ে গেছে। তো তোমাদের যেটা আমি প্রেফার করব সেটা হচ্ছে, সামনে তোমাদের এসএসসি এবং এইচএসসি, আই থিঙ্ক এসএসসি 2 মাস বা 1 মাস আছে, এইচএসসি 3 বা 2 মাস আছে, ঠিক আছে? যে মাসেই থাকুক না কেন, তোমরা যদি এই টাইম গুলো কাজে লাগাতে পারো, তোমাদের এরপরে তোমরা সোশ্যাল মিডিয়া চালাও, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু এখন তোমরা চেষ্টা করবা তোমাদের ইউটিউব চ্যানেল যে অ্যাকাউন্টটা আছে আর একটা অ্যাকাউন্ট খোলা, সেখানে এমন কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যেগুলো এডুকেশন রিলেটেড। কি রিলেটেড? এডুকেশন রিলেটেড, ঠিক আছে? দেখবা তোমার ফিডে, আমাদের যে অ্যালগোরিদম ফিড আছে যেটাই বলি না কেন, সেটা দেখবা এডুকেশন রিলেটেডই আসতেছে, তখন তোমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে না। তো আশা করি এই 3টা টিপস তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এরকম আরো অনেক টিপস আমি দিতে থাকবো সামনে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড হচ্ছে অনেক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।